আর্জেন্টিনাকে নিয়ে মিথ্যা এবং গুজব প্রচার করার জন্য পিআর টিমকে টাকা দেওয়া হয়েছিল এবারের বিশ্বকাপে। আপনি বুঝতে পারছেন বিষয়টা? আর্জেন্টিনার নামে শুধুমাত্র মিথ্যা এবং গুজব প্রচার করার জন্য পিআর টিমকে টাকা দেওয়া হয়েছে, যেন তারা এই মিথ্যা নিউজগুলো ছড়ায়, গুজবগুলো ছড়ায় আর্জেন্টিনার বিশ্বকাপকে কেন্দ্র করে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন যে রেফারির সহায়তা, আপনারা শুনতে পাচ্ছেন ফিফার সহায়তার কথা আর্জেন্টিনাকে, আপনারা শুনতে পাচ্ছেন ইনফানিতেও সুবিধা দিচ্ছেন লিওনেল মেসিকে এক্সট্রা। এই জিনিসগুলো ছড়াচ্ছেন একটা গোষ্ঠী এবং ওরা পিআর এজেন্সিকে টাকা পর্যন্ত অফার করছেন এবং একটা এজেন্সি মুখ খুলে দিয়েছেন যে আমাদের কাছে এমন অফার এসেছে যেন আমরা মিথ্যা প্রচার করি। একটা দল তারা এতটা লেভেল উপরে উঠে গেছে, তাদেরকে থামানোর জন্য ভাই গুজব ছড়ানোর জন্য এখন পিআর এজেন্সিকে টাকা দেওয়া হয়। মানে আর্জেন্টিনা এবং মেসি তারা কোন লেভেলে চলে গেছে আপনি বুঝতে পারছেন? লাস্ট ওয়ার্ল্ড কাপ, এবার ওয়ার্ল্ড কাপের ফাইনাল, ব্যাক টু ব্যাক দুইটা কোপা আমেরিকা, মেসির একের পর এক ব্যালেন্ডিওর, একের পর এক পারফরমেন্স, মানে রীতিমতো সবাই মানে হচ্ছে একদম দিয়ে গেছে যে এই মেসি, এই আর্জেন্টিনা কি করতেছে, যদি এদেরকে থামানো না যায় এরা তো ভাই বিশ্ব রাজত্ব করা শুরু করবে, ফুটবলের রাজত্ব কায়েম করবে, এদেরকে থামাতে হবে। এর জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার গুজব রটানোর জন্য পিআর এজেন্সিকে টাকা দেওয়া হয়েছে। মানে আপনি বুঝতে পারেন কোন লেভেলের হইলে মানুষজন এগুলা করতে পারে। আপনি হয়তো শুধু ভাবছেন যে বাংলাদেশে এগুলো চলছে, যে মিথ্যা রটানো, গুজব ছড়ানো এবং ধর্মভিত্তিক একটা যে ব্যবসা সেটা আসলে খেলার ভিতরে নিয়ে আসছে অনেকে। এটা শুধুমাত্র বাংলাদেশ কিংবা এশিয়ার ভিতরে না, এটা পুরো ওয়ার্ল্ডে এখন ছড়িয়ে পড়েছে এই আর্জেন্টিনাকে নিয়ে, যারা নাকি আর্জেন্টিনার এই সাফল্য, এই অর্জন সহ্য করতে পারছেন না। লিওনেল মেসি তিনি ৩৯ বছর বয়সে এবারের বিশ্বকাপে যা করেছেন, রীতিমতো এটা দেখার পর হ্যাটার্স যারা আছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে এবং তারা স্বপ্নের ভিতরে এখন লিওনেল মেসিকে দেখে। ভাই ফাইনালটা যদি লিওনেল মেসি জিততে পারতো তাহলে আবারও ব্যালেন্ডিয়র জিতে যাইতো এই মানুষটা। আপনি বুঝতে পারতেছেন ফুটবলকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে এই লিওনেল মেসি, যেখানে পৌঁছানো কিংবা ছুঁয়ে দেখা কারো পক্ষে সম্ভব না। এবং এই জালাসি থেকে মানুষ এখন লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে মিথ্যা প্রচার করার জন্য টাকা পয়সা খরচ করছেন, এজেন্সিকে টাকা দিচ্ছেন। তাহলে আপনি বুঝেন যে লিওনেল মেসি এবং এই আর্জেন্টিনার গ্রেটনেস কতটা উপরে এবং কতটা উপরে তারা নিয়ে গেছে। দেখুন, আমি ফাইনাল ম্যাচটা কিচ্ছু বলতে চাই না, যেটা হয়েছে সেটা শেষ ওই জায়গায়। এখন নতুন করে ভাবার সময়, পুরনো কিছু নিয়ে ভাবার আর কোনো টাইম নেই। আমরা অলরেডি একটি ওয়ার্ল্ড কাপ পেয়েছি, নিজের চোখে একটি ওয়ার্ল্ড কাপ দেখেছি, লিওনেল মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখেছি। আমাদের আর এই দলটার কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নাই। আমরা আবারও নতুন করে স্বপ্ন দেখব এখন থেকে এবং আরও একটা ওয়ার্ল্ড কাপের জন্য অপেক্ষা করব। কিন্তু নিজের চোখে জীবদ্দশায় অলরেডি আমরা ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছি আমাদের প্রিয় টিমের, আমাদের প্রিয় খেলোয়াড়ের হাতে। সো ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের আর কোনো প্রকার আফসোস নাই। বাট এই আর্জেন্টিনা অনেকের ঘুম হারাম করে দিয়েছে, এই আর্জেন্টিনা অনেকের জালাসির কারণ। মানে এরা এদের উচ্চতা, এদের লেভেল এতটাই উপরে নিয়ে গেছে, এটা এখন অনেকেই সহ্য করতে পারছে না। এবং আর্জেন্টিনা এবার লিগ্যাল অ্যাকশন নিতে চলেছেন। তারা অ্যানাউন্স করেছেন তারা এই সকল মিথ্যা যারা রটিয়েছেন, গুজব যারা রটিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন এবং লিগ্যাল অ্যাকশনে যাবেন, যেটাকে মামলা বলা হয়। আন্তর্জাতিক আদালতে তারা মামলা করবেন এই সকল গুজব রটনাকারী ব্যক্তিদেরকে। এবং কারা এই মামলার আওতায় পড়বেন, বিশেষ করে টুইটার, ইনস্টাগ্রাম এবং টিকটকে যে অ্যাকাউন্টগুলো থেকে আর্জেন্টিনাকে নিয়ে এরকম মিথ্যা প্রচার করা হয়েছে, সেই অ্যাকাউন্টগুলা তদন্তের আওতায় আসবে। এবং তারা এটাও বলেছে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যদি কেউ আর্জেন্টিনাকে নিয়ে মিথ্যা প্রচার করে থাকে, গুজব রটিয়ে থাকে, তাদের বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নেবেন এএফএ। এর ভিতর কিন্তু ভাই আপনিও পড়ে যেতে পারেন। সো এখন থেকে সাবধান হয়ে যান। সো আন্তর্জাতিক আদালতের এই মামলা থেকে বাঁচতে হলে আপনাকে এখনই গুজব এবং মিথ্যা প্রচার করা বন্ধ করতে হবে। আমি যে কথাগুলো এখন পর্যন্ত বলেছি এগুলো কিন্তু ভাই মন গড়া কথা না, এগুলো সব আর্জেন্টিনার বোর্ড থেকে আমরা জানতে পেরেছি। সুতরাং আর্জেন্টিনা কিন্তু ওই সকল অ্যাকাউন্ট কিংবা ব্যক্তিদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন
আন্তর্জাতিক আদালতে নিতে চলেছেন। সুতরাং এখন থেকেই সাবধান হয়ে যান, তা না হলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন।